যেই চোখ যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কান্দে, আল্লাহ বলে তার জন্য জাহান্নামের আগুন হারাম করেন। সুবহানাল্লাহ। 80 বছরের ভিতরে যদি তুমি 100 কোটি গুনাহ করেছিলে, ওই আমি গাফফার নামের খাতিরে তুমি তওবা করার পরে তোমার 100 কোটি গুনাহ যখন আমি আল্লাহ মাফ করে দিলাম, তোমার 100 কোটি গুনাহ যখন মাফ হয়ে গেল, ওই 100 কোটি গুনার জায়গা যখন খালি হয়েছে, আমি আল্লাহ ওই 100 কোটি গুনার জায়গায় 100 কোটি নেকি দ্বারা ভরপুর করে দিছি। সুবহানাল্লাহ। অত্র অধিবেশনের সম্মানিত সভাপতি, আমার সম্মুখে সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, ভবিষ্যৎ জাতির কর্ণধার শিশু বাচ্চারা, নৌজওয়ান যুবক ভাইরা, আসেন আমরা সকলেই সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে অন্তরস্থল থেকে একবার মহান মালিককে রাজি আর খুশি করার জন্য শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আপনি আলহামদুলিল্লাহটা উচ্চারণ করার সাথে সাথে মহান আল্লাহ এই আলহামদুলিল্লাহর ভিতরে যতটা অক্ষর আছে প্রত্যেকটা হরফের বিনিময়ে কমপক্ষে আল্লাহ 10টা করে নেকি আপনার আমলনামায় দিয়েছেন। আর হুজুরে বললা সুবহানাল্লাহ। এই যে আলহামদুলিল্লাহর সুবহানাল্লাহ বলার পরে এর আওয়াজটা যতটুকু এরিয়ার ভিতরে গিয়া পৌঁছেছে, ততটুকু এরিয়ার ভিতরে আল্লাহর যত মাখলুকাত আছে, কাল কিয়ামতের দিন সবগুলো আপনার পক্ষে সাক্ষী হবে। সুবহানাল্লাহ। হুজুরে বললা সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলার পরে মহান আল্লাহ আপনার নামে জান্নাতে একটা গাছ লাগাইছে। আল্লাহ আরেকটা গাছ লাগাইছে, আল্লাহ আরেকটা গাছ লাগাইছে, আল্লাহ আরেকটা গাছ লাগাইছে। এভাবে যদি আপনি সারা রাত বলতে থাকেন, মহান আল্লাহ প্রত্যেকটা সুবহানাল্লাহর বিনিময়ে একটা করে গাছ আল্লাহ আপনার নামে জান্নাতে লাগাইতে থাকে। আসেন ভাইরা আমার, এখানে বৈশাখ কথা বলার একটা সাহসের ব্যাপার। আমরা এত বেশি বয়স না, 39-40-এর মাঝামাঝি আছি। আমরা প্রত্যন্ত অঞ্চলে যখন ঘুরে ফিরে কথা বলি তখন আমাদের একটা ভয়ও লাগে, একটা সাহসও থাকে। আমরা যার সামনে বসে কথা বলতেছি, আপনারা একটু আগে শুনেছেন, বৃহত্তর ময়মনসিংহ গোটা বাংলাদেশের আলেম কুল শিরোমণি শৈখুল ইসলাম হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত আমির আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির সহপাঠী, ওনার সাথী ভাই ছিলেন। আজকে আহমদ শফি দুনিয়াতে নাই, আল্লামা জুনায়েদ বাবুনগরী দুনিয়াতে নাই, আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহি দুনিয়াতে নাই, সিলেটের নুরুদ্দিন গৌরপুরীও নাই, সিলেটের নুরুদ্দিন গৌরপুরী নাই, বালিয়ার গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলাইহি নাই, আজকে আহমদ হোসেন রহমতুল্লাহ আলাইহি নাই। ইনারা চলে গেছে, সারাদিন কাঁদলেও আজ আমরা তাদেরকে একটা সেকেন্ডের জন্য পাবো না। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে যাকে আমরা পেয়েছি, আজকে যদি থাকতে দাঁতের মূল্য বাঙালি বুঝে না। কথা বলেন ঠিক কিনা? একটু জুড়ে বলেন। থাকতে দাঁতের আমরা মূল্য দিতে পারি না, এরকম একজন হক্কানি আলেম চলে যাওয়ার পরে তাদেরকে আমরা খুঁজে পাবো না। আপনারা মনে মনে ভাবতে পারেন, মনে হয় হুজুর এরকম কিছু আবাত্তি বাচ্চা বাচ্চা ফুলাফান সাথে করে নিয়ে আসে হুজুরের প্রশংসা করার জন্য। ওয়াল্লাহি আল্লাহর জাতের কসম করে বলছি, যেই লোক দিতে দিতে আজকে জীবনটা শেষ করে দিচ্ছে, এই লোক নিঃসন্দেহে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ, আপনি আমাদের শায়েখ ও মুর্শিদের হায়াতে, ইলমে, আমলে, রিজিকে বরকত দান করে। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বরকত দান করে, বলেন আমিন। হ্যাঁ, আমার আসুন, এখানে গতানুগতিক আলোচনা না, কিছু আলোচনা না করলেই না হয়, যেহেতু এটা ইসলামী মাহফিল নামে আর সবক উদ্বোধনী নামে একটা মাহফিল। এখানে আমরা যারা সাবালেক বসছি তারা সকলে আমার দিকে একটু খেয়াল করে কথাগুলো শুনেন। যেই জামানায় আপনি নবী পাবেন না, ওই জামানায় একজন হক্কানি আলেমের চেহারার দিকে তাকাইলে মহান আল্লাহ আপনার সবিনা গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। নবী বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান, এই 4 শ্রেণীর ভিতরে যদি তুমি থাকতে পারো, তুমি মৃত্যুর পরে জান্নাতি কন্যা। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে, কুন আলিমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, আর না হয় ছাত্র হও, আও মুঈনান, আর না হয় তুমি সাহায্যকারী হও, আও মুহিব্বান, আর না হয় তুমি আলেমদেরকে, ছাত্রদেরকে, যে জায়গায় আলেম তৈরি হয়, যে জায়গায় আলেম তৈরি হয়, যে জায়গায় ছাত্র তৈরি হয়, ওই আলেমদেরকে, ছাত্রদেরকে মহব্বত করো। যদি এই 4 শ্রেণীর কোন একটা শ্রেণীতে তুমি থাকতে পারো, আমি নবী বললাম, এই ফেতনার জমানায় তুমি ঈমান নিয়ে মরতে পারবা। কন্যা সুবহানাল্লাহ।
কথা ভালো করে বুঝেন। কুন আলিমান, নবী বলেন আলেম হও, আও মুতাআল্লিমান, আর যদি আলেম না হইতে পারে আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র হইতে পারো নাই, আলেম হইতে পারো নাই, আও মুঈনান, সাহায্যকারী হও, সাহায্যকারী হইতে পারো নাই, একেবারে হতদরিদ্র তুমি, তোমার কথা সমাজের কোনো গ্রহণযোগ্য না, তোমার কথা কোন সমাজে নেয় না, তোমার কথার কোনো দাম নাই, তোমার অর্থ নাই, সম্পদ নাই, মসজিদ মাদ্রাসায় দিতে পারো না, আলেমদেরকে হাদিয়া দিতে পারো না, দূর থেকে মসজিদ মাদ্রাসার ওই আলেমদেরকে মহব্বত করবা, আমি নবী বলে গেলাম তুমি জান্নাতে যাইবা। কোন সুবহানাল্লাহ। ভাইরা আবার আমরা শুধু চেষ্টা করি, আমরা অনেক পীর মাসের কাছে যাই, যায় হুজুর দোয়া করেন যাতে গুনাহ যাতে আল্লাহ না করা। আমরা বলি কি বলি না? আমরা চেষ্টাও করি যেন গুনাহমুক্ত জীবন গঠন করতে পারি। আমি আপনাদের কাছে আজকে একটা টিপস দিয়ে যাব, একটা তথ্য দিয়ে যাব, গুনাহমুক্ত জীবন গঠন করতে আমরা সবাই রাজি তো ইনশাআল্লাহ? কে কে রাজি হাত তুলেন তো দেখি। গুনাহমুক্ত জীবন গঠন করতে রাজি ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করে, চিৎকার দিয়ে বলেন আমিন। গুনাহমুক্ত জীবন গঠন করতে হইলে আমাদের পীর মাশায়েখ বুজুর্গরা বলেন, আমাদের বুজুর্গরা বলেন, আমাদের আকাবিররা বলেন, এক নাম্বার গুনাহমুক্ত জীবন যদি বান্দা তুমি গঠন করতে চাও, ও দোস্ত তুমি যদি গুনাহমুক্ত জীবন গঠন করতে চাও, এক নাম্বার পথ হলো আল্লাহ ওয়ালাদের সাহাবত। সুবহানাল্লাহ। কার সাহাবত? কার সাহাবত? আল্লাহ ওয়ালাদের সাহাবত। কার সাহাবত? আল্লাহ ওয়ালাদের সাহাবত। যদি গুনাহমুক্ত জীবন গঠন করতে চান কাদের সাহাবতে যাইতে হইব? জুড়ে বলেন। আল্লাহ ওয়ালাদের সাহাবতে যাইতে হবে। এখন গুনাহমুক্ত জীবন গঠন করতে আল্লাহ ওয়ালাদের সাহাবতে গেলে কেমনে গুনাহ থেকে মুক্ত হইবেন একটা উদাহরণ আজকের এই আপনাদের মাদ্রাসা থেকে দেয়া যায়। এখানে এই যে মজমাটা, এই আয়োজনটা, এই মাহফিলটা মাগরিবের পর থেকে চলতেছে তো ইনশাআল্লাহ। মাগরিবের পর থেকে যারা এখন পর্যন্ত বৈশা আছেন এই জায়গার ভিতরে, একজন মানুষ আমার হাত তুলে দেখান তো, হুজুর মাগরিবের পর থেকে আবু মোহাম্মদ আব্দুল কাইয়ুম সাহেবের ডাকে আমরা এখানে এসেছিলাম, আসার পরে মাগরিবের পর থেকে আমার 10টা গুনাহ হয়েছে, একটা মানুষ হাত তুলে দেখান তো দেখি। আছেন আপনারা কেউ? একটা গুনাহ হয়েছে, হাত তুলে দেখান তো দেখি। মাগরিবের পর থেকে রাত্রি এখন বাজে 8টা 14 পর্যন্ত কার একটা গুনাহ হয়েছে বলতে পারেন? কারো একটা গুনাহ হয় নাই। কোন সুবহানাল্লাহ। এত করে বোঝা গেল আল্লাহ ওয়ালাদের সাহাবতে গেলে গুনাহমুক্ত জীবন গঠন করা যায়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের সাহাবতে গেলে গুনাহমুক্ত জীবন গঠন করা যায়। আর এই দুনিয়ার পুলিশ বাহিনী এই দুনিয়ার আসামিকে সরকারের লোকেরা খুঁজে তাকে ধরে নিয়ে শাস্তি দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আসামিরে পুলিশ নিয়ে কি হালুয়া রুটি খাওয়া, হ্যাঁ খুরমা পোলাও খাওয়া? আসামিকে পুলিশ খুঁজে সাজা দেওয়ার জন্য, ওই অপরাধীকে খুঁজে সাজা দেওয়ার জন্য। আর মহান আল্লাহ তার গুনাহগার বান্দাদেরকে ডাইকা খুঁজে গুনাহ মাফ করার জন্য। সুবহানাল্লাহ। গুনাহগার বান্দাকে আল্লাহ খুঁজে কিসের জন্য? কিসের জন্য? জুড়ে বলেন কিসের জন্য? গুনাহ মাফের জন্য। একটা উদাহরণ আপনাদেরকে দেই। এজন্য আমাদের পীর মাশায়েখ বুজুর্গরা বলেন, যত বড় পাপী তত বড় অফার। কন্যা সুবহানাল্লাহ। যত বড় পাপী তত বড় অফার। যত বড় পাপী, আমার সাথে বলেন, যত বড় পাপী তত বড় অফার। আপনাদেরকে এই কথাটা বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দেই। আমাদের মাওলানা আবু মোহাম্মদ আব্দুল কাইয়ুম সাহেব এই মাদ্রাসার একজন শিক্ষক নিয়োগ দিয়েছেন। উনার দায়িত্ব শুধু লিখবে এই মাদ্রাসার নাম হাফেজ আব্দুল বাতেন, মাওলানা আব্দুল বাতেন হাফিজিয়া মাদ্রাসা। উনাকে 1 বছর বেতন দিবে আর উনাকে 1 বছর সকল সুবিধা দিবে। উনি শুধু লিখবে কম্পিউটারে হাফেজ আব্দুল বাতেন হাফিজিয়া মাদ্রাসা, আব্দুল বাতেন হাফিজিয়া মাদ্রাসা। উনাকে এই দায়িত্ব দেওয়া হলো। 1 বছর পরে উনাকে পরীক্ষা নেওয়ার জন্য গেল, চেক করার জন্য গেল। উনাকে যে দায়িত্ব দিয়েছিলাম হাফেজ আব্দুল বাতেন মাদ্রাসা লিখবে, উনি কি ঠিক লিখছে না বেঠিক লিখছে কম্পিউটারের ভিতরে? 1 বছর পরে গিয়া দেখে লিখছে হাফেজ আব্দুল করিম হাফিজিয়া মাদ্রাসা। ভুল লিখছে না সঠিক লিখছে? জুড়ে বলেন। নওজোয়ান যুবক ভাইরা তোমাদেরকে
কাছে আমি জানতে চাই, বর্তমান এই প্রযুক্তির যুগে, এই ডিজিটাল এই অত্যাধুনিক যুগের ভিতরে এই 1 বছরের ভুল লেখা এক টিপে মুছার কোনো অপশন আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? মুরব্বীরা বুঝবেন না, 1 বছর পর্যন্ত 100 কোটি বার লেখছে। হাফেজ আব্দুল করিম হাফিজিয়া মাদ্রাসা, লেখার কথা ছিল আব্দুল বাতেন হাফিজিয়া মাদ্রাসা, লেখছে আব্দুল করিম মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা। ওই ভুল লেখাগুলো, 1 বছরের ভুল লেখাগুলো, আল্লাহ বলে ও বান্দা, যদি একটা চাপ দিয়ে সারা বছরের ওই ভুল লেখাগুলো মুছা যায়, আমি আল্লাহর সিফতি নামের ভিতরে 99টা নামের ভিতরে একটা সিফতি নাম আছে, যেই নাম নিয়ে ডাকলে পরে আমি আল্লাহ তোর 70 বছরের, 80 বছরের, 90 বছরের, 100 বছরের ওই ভুল গুণাগুলো আমি আল্লাহ মুহূর্তের ভিতরে মাফ করে দিই। কোন সুবহানাল্লাহ? আরো দিয়ে কোন সুবহানাল্লাহ? আল্লাহ কয় আমার 99টা নামের ভিতরে একটা নাম হইল গাফফার। কি নাম? আমি আল্লাহরে ডাকলে পরে আমি আল্লাহ আমার গাফফার নামের খাতিরে আমি আল্লাহ আমার তোমার ও বান্দা, তোমার 80 বছর জীবনে যত ভুল লেখা ছিল, যত ভুল গুনাহ ছিল, যত গুনাহ খাতা ছিল, সবগুলো আমি আল্লাহ মুছে দিছি। কোন সুবহানাল্লাহ? কথা কি বলছিলাম? যত বড় পাপী তত বড় অফার। এখন বুঝলেন, হুজুর এখানে আছে, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, বান্দা তোমার গুনাহগুলো মাফ করার পরে আমার আরেকটা নাম আছে কারীম, আমার আরেকটা নাম আছে রহমান। করুন সুবহানাল্লাহ। ও বান্দা, তোমার 80 বছরের ভিতরে যদি তুমি 100 কোটি গুনাহ করেছিলে, ওই আমি গাফফার নামের খাতিরে তুমি তওবা করার পরে তোমার 100 কোটি গুনাহ যখন আমি আল্লাহ মাফ করে দিলাম, তোমার 100 কোটি গুনাহ যখন মাফ হয়ে গেল, ওই 100 কোটি গুনার জায়গা যখন খালি হয়েছে, আমি আল্লাহ ওই 100 কোটি গুনার জায়গায় 100 কোটি নেকি দ্বারা ভরপুর করে দিছি। কোন সুবহানাল্লাহ? খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বল, আরো জোরে বল আলহামদুলিল্লাহ। খুশি না বেজার আপনারা? যত বড় পাপী তত বড়, জোরে বলেন, যত বড় পাপী তত বড়। 100 বছরে গুনাহ করছেন যতগুলো, আল্লাহর কাছে মাফ চাইছেন, নাকের পানি নাকের আগে আসার আগে আগে আল্লাহ বলে বান্দা তোরে মাফ করে দিলাম। শুধু মাফ করছি তাই না রে বান্দা, তোর 100 বছরে যত গুনাহ ছিল ওই গুনাহগুলো মাফ করার পরে বান্দারে ওই গুনার জায়গাগুলো যখন খালি হয়ে গেছে, আমি আল্লাহ ওই গুনার জায়গাগুলোকে নেকি দ্বারা ভরপুর করে দিছি। কোন সুবহানাল্লাহ? কি মনে করলেন? আল্লাহ চিনেন আপনারা? আল্লাহ চিনেন? চিনি না আমরা। আল্লাহ চিনি না আমরা। যদি আল্লাহরে চিনতাম, আমরা আযানের সময় মসজিদে আসতাম। যদি আমরা আল্লাহকে চিনতাম, তাহলে আল্লাহর কদমে লুটায় পড়তাম, 1000 বছরের গুনাহ নিয়া সেজদায় পড়ে আল্লাহকে বলতাম, আল্লাহ জীবনে যত গুনাহ করছি আল্লাহ তোমার কদমে সেজদা দিছি, মাফ করে দাও না। কোন সুবহানাল্লাহ? একটা মা, হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন এক নাফরমানকে ডেকে বলবেন, নাফরমান, হাসরের মাঠে একজন দুইজন লোককে দাঁড় করানো হবে। একজনকে বলা হবে যাও তুমি জাহান্নামী, সে দৌড় দিয়ে জাহান্নামের দিকে দৌড়াইতে থাকবে। ফেরেশতারা ডাক দিবে, এ কোথায় যায় সে কি বুঝে নাই? ডাক দেওয়ার পরে সে জিজ্ঞাসা করবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে, জাহান্নামে যাওয়ার কথা বলছি, জাহান্নামে তো শাস্তির জায়গা, দৌড়াইতেছো কেন? আল্লাহ জিজ্ঞাসা করে ফেরেশতার মাধ্যমে তুমি দৌড়াও কেন? ওই সময় নাফরমান বলবে, আল্লাহ গো, জীবনে দুনিয়াতে তোমার একটা হুকুম মানতে পারি নাই, আজকে হাসরের মাঠে একটা হুকুম করছো জাহান্নামে যাওয়ার জন্য, তোমার হুকুম তাড়াতাড়ি মানার জন্য দৌড়াইতেছি। কোন সুবহানাল্লাহ? আল্লাহ কয়, বান্দা তোরা আমি মাফ করে দিলাম। কোন সুবহানাল্লাহ? আরেকজনকে বলা হবে তুমি জাহান্নামে যাও। ওই লোকটা জাহান্নামে যাইবো, সামনে 2 কদম দিবে, আবার পিছনে ফিরে তাকাবে, আবার সামনে যাবে, আবার পিছনে ফিরে তাকাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা তারে জিজ্ঞাসা করো, বারবার পিছন দিকে ফিরে কেন তাকায়? ওই সময় ওই নাফরমান পাপিষ্ঠ বলতে থাকবে, আল্লাহ বাড়িতে যখন নাকি, দুনিয়াতে যখন নাকি বাবার অবাধ্য হইতাম, মার অবাধ্য হইতাম, মা বাবা বলতো আমার বাড়ি থেকে বের হয়ে না, আমার বাড়িতে তোর জায়গা নাই। বাবা বলতো আমার বাড়িতে যেন তোমাকে না দেখি, বাড়ি থেকে আমাকে যখন আমার মা আমার বাবা বিদায় করে
চুমা দিত, গালে চুমা দিত, কপালে চুমা দিত। ও আল্লাহ, বারবার পিছনের দিকে ফিরে তাকাইতেছি, মার অন্তরে তো কিঞ্চিত পরিমাণ ভালোবাসার কারণে মা বাড়ি থেকে বিদায় করে দেওয়ার পরেও বারবার ফিরে তাকানোর কারণে মায়া লাগতো, মা তুলে উঠে নিত। ও আল্লাহ, আমি বারবার ফিরে তাকাইতেছি, আমি দেখতেছি তোমার কুদরতি দিলে আমার জন্য মায়া হয় কিনা। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় তোমারও মাফ করে দিলাম, কন্যা সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, অনেক লম্বা কথা হয়ে গেছে। আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাইছিলাম যে গুনাহমুক্ত জীবন গঠন করতে চাইলে, যদি গুনাহমুক্ত জীবন গঠন করতে চান, কোনো না কোনো এক আল্লাহওয়ালার সোহবতে যাইতে হবে। কোনো না কোনো এক আল্লাহওয়ালার সোহবতে আপনাকে অবশ্যই যেতে হবে। আপনি আল্লাহওয়ালার সোহবত ছাড়া গুনাহমুক্ত জীবন গঠন করতে পারবেন না। এ বিষয়ে আমার বন্ধুবর মাওলানা এমদাদুল্লাহ হুসাইনি সাহেব প্রথমে বলছে অনেক কথা, আমরা আর ওইদিকে যাইতে চাই না। আমি শুধু আপনাদের কাছে একটা কথা, যে হাদিসটা আমি পড়েছিলাম, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার, যেই চোখ যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কান্দে, আল্লাহ বলে তার জন্য জাহান্নামের আগুন হারাম করেন। সুবহানাল্লাহ। আরেকটা কথা বলে আমার কথা শেষ। না, আমার ভাই চলে আসছে, ওনার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, কিন্তু একদিনও সরাসরি দেখা হয় নাই, ব্যস্ততার ভিতরে থাকি, আমিও ব্যস্ত, ভাইও ব্যস্ত। এরপরে আজকে ওনার কাছে আসলাম, ওনার এই আপনাদের মাদ্রাসায় আইসা ভালো লাগছে। আপনাদের কাছে একটা কথা, যে হাদিস আমি তেলাওয়াত করছি, নবী বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা। 5 নম্বরে যাও না, অর্থাৎ আলেমদেরকে দূর করতে যাও না, আলেমদের পিছনে লাগো না, মাদ্রাসার পিছনে লাগো না, মাদ্রাসার ছাত্রের পিছনে লাগো না, তাহলে তোমার কপাল দুনিয়াতেও ঘুরবে, আখিরাতেও ঘুরবে। এজন্য একটা কথাই শেষ, আমাদের নুরুদ্দিন হুজুর, আমাদের সিলেটের নুরুদ্দিন গৌরবীর রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, একজন হাফেজে কুরআন 10 জন জাহান্নামী, যাদের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরকম 10 জন জাহান্নামীর সুপারিশ করে জান্নাতে নিবে। বলুন সুবহানাল্লাহ। আমাদের নেতৃগুলা মিত্তর মাদ্রাসায় বলেছিলেন, কিভাবে বলেছিলেন, আমি হুজুর যেভাবে বলেছিল সেভাবে আপনাদেরকে বলে শেষ করতেছি। একজন বাবা, একজন মা, একজন দাদা, একজন দাদি, একজন নানা, একজন নানি, একজন শ্বশুর, একজন শাশুড়ি, একজন লজিং মাস্টার, একজন লজিং মাস্টার নিকন। সুবহানাল্লাহ। এইরকম 10 জন যাদের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব, ফেরেশতারা সিবল দিয়ে বাইন্দা লাইছে লয়ে যাইতাছে গা, ওই রকম 10 জন জাহান্নামীকে সুপারিশ করে একজন হাফেজে জান্নাতে নিবে। কোন সুবহানাল্লাহ। এরকম হাফেজ আলেমদের সাথে আছেন তো ইনশাআল্লাহ আপনারা? আমাদের আবু মোহাম্মদ আব্দুল কাইয়ুম ভাই আপনাদের কাছে আছে, আপনারা ওনারে মহব্বত করবেন। এখানে আপনার ইচ্ছা করলে আজকে মহিউদ্দিন খান সাহেবকে পাবেন না, আপনার ইচ্ছা করলেই আব্দুল বাতেন সাহেবকে পাবেন না, ইচ্ছা করলে জুনাইদ বাবুলগুরিকে পাবেন না, ইচ্ছা করলে বালিয়ার পিসাবরে পাবেন না, ইচ্ছা করলে আমাদের শাইখে শেহালাকে পাবেন না। এখন ইনারাই হচ্ছেন আমাদের মাতার তাজ, ইনারাই হচ্ছেন আমাদের পথ প্রদর্শক রাহবার। আমরা যদি তাদেরকে মানতে পারি, আমরা তাদের পদাঙ্ককে অনুসরণ করতে পারি, দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। যেই কথাগুলো বলেছি, সর্বপ্রথম মহান আল্লাহ আমাকে, আমরা যারা শুনেছি সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আল্লাহ, যদি কোনো আমল আমাদের না থাকে, এই কোনো আমল যদি তোমার দরবারে কবুল নাও হয়, আজকে এই আমলটুকুকে উসিলা করে তোমার নবীর উসিলায় দোয়া কবুল করো, কবুল করে তুমি আমাদেরকে একসাথে জান্নাত দিয়ে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।